স্মৃতি কখনো ধুলো হয়ে উড়ে যায় না। কিছু কিছু স্মৃতি রক্তের মতো তাজা হয়ে মিশে থাকে আমাদের নিঃশ্বাসে। বিশেষ করে সেই স্মৃতি যা আমাদের তীব্র অপরাধ বোধের সাথে জড়িয়ে থাকে। অন্ধকার যখন চারপাশকে গিলে ফেলে, তখন সেই অপরাধ বোধগুলোই এক একটা ছায়া হয়ে ফিরে আসে আমাদের দরজায়। স্বাগতম আপনাদের গল্পের ভুবন অডিও গল্পে। আজকের নিস্তব্ধ রাতের নিবেদন, নিশুতি রাতের মায়া। নিশ্চুপ হয়ে বসুন, কান পাতুন শব্দের গভীরে। চলুন তবে ডুবে যাওয়া যাক আজকের গল্পের অন্দরে। গাজীপুরের এই গভীর বনটা যেন দিনের বেলাতেও রহস্যের চাদর মুড়ি দিয়ে থাকে। আর রাত নামলে এখানে আকাশ দেখা যায় না, শুধু দেখা যায় জমাট বাঁধা নিরেট অন্ধকার। এই বনের ঠিক মাঝখানে একটা পুরনো ধাঁচের রিসর্ট। সেখানে আজ এসেছে 3 বন্ধু, আরিফ, সাজিদ আর নীলা। না, ভুল বললাম, নীলা আসেনি। নীলা এসেছে আরিফের মস্তিষ্কের গহীনে এক বিভীষিকা হয়ে। রাত তখন গভীর। রিসর্টের বারান্দার ল্যাম্পপোস্টটা টিমটিম করে জ্বলছে। আরিফ কাঠের রেলিং ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। বাতাসের ঝাপটায় তার বিবর্ণ মুখটা আরো ফ্যাকাশে দেখাচ্ছে। পাশ থেকে বন্ধু সাজিদ এসে ওর কাঁধে হাত রাখল। এবার অন্তত একটু ঘুমানোর চেষ্টা কর। এভাবে অন্ধকারের দিকে তাকিয়ে থাকলে তোর মাথাটা আরো বেশি খারাপ হয়ে যাবে। আরিফ কথাগুলো শুনল কিনা তা বোঝা গেল না। সে বিড়বিড় করে উঠল, তুই কি শুনতে পারছিস সাজিদ? বনের ভেতর থেকে কেউ একজন ডাকছে, ঠিক নীলার গলার মতো শব্দ, একদম সেই করুণ সুর। ভয় পেল সাজিদ। আরিফকে শক্ত করে ধরে সে প্রায় চিৎকার করে উঠল, এটা তোর মনের ভুল আরিফ। নীলা 1 বছর আগে সেই পাহাড়ি রাস্তায় দুর্ঘটনায় মারা গেছে। তুই কেন বারবার নিজেকে দায়ী করছিস? আমরা এখানে এসেছি তোর মন শান্ত করতে। এসব অলি কল্পনা বন্ধ কর। কিন্তু আরিফের কানে ততক্ষণে ঢুকে গেছে অন্য কোনো সুর। সে দেখতে পাচ্ছে বনের অন্ধকার থেকে সাদা কাপড়ের একটা ছায়া যেন তাকে ইশারায় ডাকছে। আরিফের চোখের সামনে ভেসে উঠল 1 বছর আগের সেই অভিশপ্ত রাত। আরিফের কানে আজও বাজছে নীলার সেই অস্ফুট সতর্কবাণী। কুয়াশার ভেতর দিয়ে গাড়ি ছুটছে। নীলা ভয় পেয়ে আরিফের হাতটা খামচে ধরে বলেছিল, আরিফ, গাড়িটা একটু ধীরে চালাও। কুয়াশায় সামনের কিছুই দেখা যাচ্ছে না। দেখছো না রাস্তাটা কেমন রহস্যময় লাগছে? মনে হচ্ছে কোনো মায়া আমাদের গিলে খাচ্ছে। আরিফ সেদিন হেসেছিল, খানিকটা তাচ্ছিল্য ভরে বলেছিল, আরে ভয় পেও না নীলা, তুমি জাস্ট চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করো, আমি আছি তো। নীলা তখন এক দৃষ্টে জানালার বাইরে তাকিয়েছিল। তার শেষ কথাগুলো ছিল, ঘুম? আজ রাতে বোধহয় কারো ঘুমানো ঠিক হবে না আরিফ। এই অন্ধকার আমাদের খুব কাছে চলে এসেছে। দেখো, ওটা জানালার কাছে টোকা দিচ্ছে। এরপর সব নিস্তব্ধ। স্মৃতি থেকে বর্তমানে ফিরতেই আরিফ দেখল রিসর্টের ঘরের কোনায় নীলা দাঁড়িয়ে। নীলার সারা শরীর ভেজা, কপাল থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। সে হাসছে এক অদ্ভুত প্রাণহীন হাসি। আরিফ আর্তনাদ করে উঠল, হ্যাঁ সাজিদ, ওঠ, দেখ ঘরের কোনায় নীলা। ও বলছে আমি কেন এখনো বেঁচে আছি। ও বলছে আমাদের একসাথে ঘুমানোর সময় হয়ে গেছে। সাজিদ ধরফর করে উঠে বাতি জ্বালালো, কিন্তু সেখানে কেউ নেই। অথচ আরিফ তখন উন্মাদ। সে দরজা খুলে দৌড় দিল গভীর জঙ্গলের দিকে। সাজিদ পেছনে চিৎকার করে ডাকছে, আরিফ থাম, সামনে বড় খাদ, যেও না। কিন্তু আরিফ থামল না। সে বনের গভীর বটের নিচে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তার সামনে তখন নীলা। শূন্যের দিকে তাকিয়ে আরিফ যেন পরম শান্তিতে দীর্ঘশ্বাস ফেলল। আমি এসেছি নীলা, এবার আমাদের কেউ আলাদা করতে পারবে না। চলো
এবার আমরা দুজনে অনেক লম্বা একটা ঘুম দেব, যে ঘুমের আর কোনো শেষ নেই। সাজিদ যখন আরিফের কাছে পৌঁছালো, দেখল আরিফ একদৃষ্টে আকাশের দিকে তাকিয়ে মাটিতে পড়ে আছে। তার দেহ বরফের মতো শীতল। বনের চারপাশ থেকে তখন হাজার হাজার নীলার কণ্ঠের সেই রহস্যময় অট্টহাসি ভেসে আসছে। প্রকৃতি তার পাওনা বুঝে নিয়েছে। আরিফ চিরদিনের মতো নীলা আর অন্ধকারের মায়ায় বিলীন হয়ে গেছে। কিছু স্মৃতি মানুষকে বাঁচতে শেখায়, আর কিছু স্মৃতি মানুষকে মৃত্যুর মিছিলে সামিল করে। এই বনের মায়া হয়তো আজীবন আরিফ আর নীলার এই করুণ পরিণতির সাক্ষী হয়ে থাকবে। যদি আজকের এই গল্পটি আপনার হৃদয়ে পৌঁছে থাকে, তবে আমাদের গল্পের ভুবন অডিও গল্প চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকের মতো বিদায়, শুভরাত্রি।